হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভিডিওটা, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় আমরা যে ব্রাটা পরি, ব্রাটা পড়লে আমাদের প্রেগনেন্সিতে কি কি ক্ষতি হতে পারে সেটাই বলবো, বা আদেও কি কোনো ক্ষতি হয় সেটাই আজকে তুলে ধরবো। পুরো প্রেগনেন্সি জার্নিতে কীভাবে ব্রা পড়লে কি হতে পারে না হতে পারে সমস্তটাই বলবো, বা আমার কী কী ক্ষতি হয়েছিল বা কী ক্ষতি হয়নি সেটাও বলবো পুরো প্রেগনেন্সিতে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবে কন্টিনিউ, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? আর একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো হচ্ছে আজকে আমি মূলত এটাই বলতে চাইছি, প্রেগনেন্সিতে ব্রা পরা কতটা ভালো কতটা খারাপ। তো যখন আমরা মেয়েরা মূলত প্রেগনেন্ট হই, তখন কিন্তু আমাদের শরীরে নানান রকম চেঞ্জ আসে। এই চেঞ্জের মধ্যে সব থেকে বড় একটা চেঞ্জ আসে, সেটা আমাদের ব্রেস্টে বা স্তনে। তো এবার এই ব্রেস্টের ভিতরে চেঞ্জ আসে, আবার ব্রেস্টের উপরেও চেঞ্জ আসে, যেমন নিপিলে চেঞ্জ আসে, আকারে বৃদ্ধি পায়, সমস্ত রকম চেঞ্জ আসে। এগুলো হয় মূলত আমাদের হরমোনের চেঞ্জের জন্য বা হরমোনের প্রভাবে। তো আমরা যখন মানে এমনও মেয়ে আছে যারা পুরো প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই যারা সারাদিন একভাবে কিন্তু ব্রা ইউজ করে, ব্লাউজও ইউজ করে, আবার ব্রাটাও ইউজ করে অল টাইম। এবার তারা যখন প্রেগনেন্ট হওয়ার পরে সেই ব্রাটা যদি পরে সারাটা দিন, তাতে কী কী ক্ষতি হতে পারে না হতে পারে সেটা বলি। দেখো, প্রথমে একটা কথা বলি, আমাদের যে স্তনে বা ব্রেস্টের যে গ্রন্থিটা থাকে, ওই গ্রন্থিটাতে এক এক রকমভাবে চেঞ্জ হতে থাকে। তার কারণ হচ্ছে তোমার প্রেগনেন্সি চলাকালীন তোমার ব্রেস্টে পরিবর্তন আসবে, আকারে বৃদ্ধি পাবে, এবং সেটা কিন্তু একটা তৈরি হবে, একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে তোমার বেবিকে দুধ খাওয়ানোর জন্য তোমার ব্রেস্টটা তৈরি হবে ভিতরে ভিতরে, যাতে পরবর্তীকালে বেবি হওয়ার পরে তোমার বেবি দুধটা পায়। তো এগুলো সমস্ত রকম চেঞ্জ পুরো প্রেগনেন্সি জুড়েই হবে। তোমার প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা বুঝতে পারো ব্রেস্টে একটা পরিবর্তন শুরু হয়েছে, ভারী ফিল করছো, মানে ব্রেস্টটা বড় হচ্ছে আকারে, এটা তোমরা ফিল করবে, ঠিক আছে? এই যে কাঁদছে, একটু দেখি ওকে এবার। তো আমাদের ব্রেস্টটা পুরো প্রেগনেন্সি জুড়েই সেটার পরিবর্তন হতে থাকে, আকারে বৃদ্ধি হয়, এবং ভিতরে ভিতরে যে গ্রন্থিটা থাকে ওটারও চেঞ্জ হতে থাকে পরবর্তীকালে তোমার বেবি হওয়ার পরে, যাতে সেটা দুধ পান করানোর জন্য মানে সহজ হয়ে ওঠে। এবার দেখো, তোমার প্রেগনেন্সির আগে যে ব্রাটা তুমি ব্যবহার করতে, তোমার প্রেগনেন্ট হওয়ার পরে অনেক সময় দেখবে যেহেতু তোমার ব্রেস্ট বড় হচ্ছে বা স্তনটা বড় হচ্ছে, তার জন্য তোমার কিন্তু একটা সঠিক মাপের একটা ব্রা প্রয়োজন। এবার সেই সঠিক মাপের ব্রাটা তোমরা ইউজ করতে পারো, একদম সঠিক মাপের, যেটা লুজ হবে না, টাইটও হবে না, একটা সঠিক মাপের ব্রা তোমরা চুজ করে নিতে পারো। অ্যান্ড প্রেগনেন্সিতে সারাদিন পরে নিতেই পারো, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? তোমার ব্রেস্ট বড় হবে আকারে, কোনো অসুবিধা হবে না। এমনকি যে গ্রন্থিটা থাকে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে তোমার ভিতরে ডেভেলপমেন্ট যেটা ব্রেস্টে হওয়া উচিত, মানে একটা নর্মাল মহিলা যে ব্রা পরে না তারও যেটা হবে তোমারও হবে। তবে তোমাকে কয়েকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে সমস্ত ডেভেলপমেন্ট কিন্তু সব ঠিকঠাকভাবেই হয়, কোনো অসুবিধা হয় না এতে, প্রথম কথা বলে রাখি, ঠিক আছে? কোনো অসুবিধা হয় না ব্রা করলে, সারাদিন পরলেও কোনো ক্ষতি নেই। এবার হচ্ছে তোমরা লুজ ব্রা পরবে সবসময়। লুজ বলতে তোমার ঠিক যেরকম শেপের দরকার ঠিক সেরকম শেপেরই একটা ব্রা তোমরা কিন্তু চুজ করে নিতে পারো। নেক্সট হচ্ছে তুমি যেটা কমফোর্টেবল মনে করবে, একটা সুতির বা কটনের একটা সুন্দর মাপের একটা ব্রা তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হয় না। আর হচ্ছে তোমরা সকলেই জানো, প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু সেন্সিটিভ ভাব হয়ে যায়, নিপিলটা কীরকম ফাটা ফাটা ভাব হয়ে যায়, কীরকম একটা হয়ে যায়, মানে চেঞ্জ আসে, তো সেই জন্য এগুলো হয়। এবার অনেক মেয়েরা এই যে ঘর্ষণ লাগে জামা কাপড়ে, অস্বস্তি ফিল হয়, অনেক সময় ব্রেস্টটা যেহেতু লুজ লুজ হয়ে যায়, সেই জন্য অনেক সময় নিচের দিকে মনে হয়, সেই জন্য অনেক মেয়েরা কিন্তু ব্রেস্টটাকে টাইট রাখার জন্য বা একটু ঠিকঠাকভাবে রাখার জন্য, সেই জন্য কিন্তু অনেকে সবসময় ব্রেস্টটা ইউজ করে, ঠিক আছে? এবার এগুলো পরলেও কিন্তু কোনো ক্ষতি নেই, তবে কটনের পরবে। আবার একটা জিনিস দেখবে, আমাদের যে ব্রাটা আমরা পরি সেটা যাতে খুব মানে পিছনের যে ফিতাটা থাকে, ওই ফিতেটা যেটা, ওটা যাতে খুব বেশি টাইট না হয়, আর খুব বেশি মোটা হয় না, অনেক সময় চওড়া হয়, মোটা হয়, ওই জিনিসটা যাতে না হয়। একটা সরু মাপের পাতলা একটা ব্রা তোমরা চুজ করবে, তাহলে কিন্তু অনেক ভালো হয় আর কমফোর্টেবল হয়। নেক্সট হচ্ছে তোমরা স্পোর্টস ব্রা মানে যেটা পাওয়া যায়, ওই ব্রাটা তোমরা ইউজ করতে পারো, ওটা কিন্তু সঠিক মাপের অ্যান্ড তোমার যে শেপ সেই শেপের কিন্তু হয়ে যায়, ঠিক আছে? ভালো হয় ওইগুলো। আবার এখন তোমরা সকলেই জানো যে এখন মার্কেটে কিন্তু ফিটিং যে ব্রাগুলো ওগুলো কিন্তু পাওয়া যায়। তোমরা যদি
সবাই জানো যে প্রথম দিকে যদি ব্রেস্টের চেঞ্জ হয় সেটা হচ্ছে ভারী ভারী ফিল করবে, একটু টাইট টাইট ফিল করবে, এরকম করবে। কিন্তু তোমার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু তোমার ব্রার আকারটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। যেহেতু বৃদ্ধি পেয়ে যায় সেই জন্য তুমি যে আগে যে ব্রাটা ব্যবহার করতে সেই ব্রাটা কিন্তু তোমার হবে না, দেখবে একদমই হবে না। যেহেতু বৃদ্ধি পেয়ে গেছে, বড় হচ্ছে ধীরে ধীরে, লাস্ট ট্রাইমেস্টারে কিন্তু একদমই হবে না। তো সেই জন্য আগে যে ব্রা সেটা তুমি ব্যবহার করলে দেখবে পুরো টাইট ফিল করবে, এবার অস্বস্তি হবে, পরে তুমি মানে কমফোর্টেবল ফিল করবে না। সেই জন্য তোমাকে চেঞ্জ করতে হবে। তখন তুমি এক কাজ করতে পারো, তখন তুমি কিন্তু তোমার যে ফিডিং ব্রাগুলো উঠেছে এখন ওগুলো তুমি কিন্তু ইউজ করতে পারো। ওগুলো ইউজ করলে তোমার পরবর্তীকালে যখন বেবি হয়ে যাবে তখনও কিন্তু ওই ফিডিং ব্রাটা তুমি ইউজ করতে পারবে। তো এটা তোমার দুটো কাজই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবসময় একটা নিজের শেপের যে শেপে লাগে সেই শেপে তুমি ব্রাটা ইউজ করবে, যাতে তুমি কমফোর্টেবল ফিল করতে পারো। তারপরে হচ্ছে আমাদের কিন্তু 7 মাস 6 মাস দেখবে এক ধরনের নিপল থেকে ডিসচার্জ হতে থাকে, সেটাকে বলা হয় কোলোস্টাম। ওইটা হচ্ছে অনেকটা হালকা হলুদ রঙের চটচটে, এরকম হাত দিলে দেখবে চটচটে ভাবের একটা ডিসচার্জ হয়। তবে সব মেয়েদের হয় না, কিছু কিছু মেয়েদের হয়, তবে আমার কিন্তু হতো। ওটা হওয়ার একটাই কারণ, তোমার দুধ যেটা বেবির জন্য প্রয়োজন বেবি হওয়ার পরে সেটা কিন্তু তোমার ঠিকঠাকভাবে ব্রেস্টে তৈরি হচ্ছে। তবে যাদের বার হচ্ছে না তাদের কি তৈরি হয় না? অবশ্যই তাদেরও তৈরি হচ্ছে, তবে কারোর বার হয় কারোর বার হয় না। একটু চাপ দিলে ব্রেস্টে দেখবে ওই ডিসচার্জটা হয়, অনেকের এমনিই হয়। তবে কিন্তু তোমরা যদি এরকম হয় ব্রাটা ভিজে গেছে তাহলে কিন্তু তোমরা সেই ব্রাটা অবশ্যই চেঞ্জ করে ফেলবে, না হলে কিন্তু ওই ভিজে পড়ে থাকলে তোমাদের কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হতে পারে, অনেক রকম প্রবলেম হয়। আবার তোমরা যদি টাইট ব্রা ব্যবহার করো, নিজের শেপের ব্রা ব্যবহার যদি না করো, তাহলে কিন্তু তোমাদের এই সাইডগুলো যে টাইট টাইট হয়ে থাকে না, ওই টাইটের ফলে কিন্তু র্যাশ হতে পারে, এর ফলে কিন্তু ইনফেকশান হয়ে যেতে পারে। সেই জন্য তোমরা অবশ্যই নিজের শেপের ব্রা ইউজ করবে অ্যান্ড একটু হালকা ঢিলে ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু যে ইনফেকশান হওয়ার চান্স বা র্যাশ হয়ে যায়, ছোটো ছোটো কুড়ি কুড়ি র্যাশ ওঠে, ওই র্যাশগুলো উঠবে না। আবার কিন্তু তোমাদের গরমকালে যদি প্রেগনেন্সি চলে তখন কিন্তু বেশি টাইট ব্রা টাইট জামা কাপড় পরলে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু র্যাশ হয়ে যেতে পারে। আমার কিন্তু আমি ঠিকঠাক শেপেরই কিন্তু ইউজ করতাম, তারপরেও আমার ছেলে কিন্তু গরমের কালে হয়েছে, জুনে হয়েছে, যার জন্য কিন্তু আমার র্যাশ হয়ে গেছিলো। তো এর থেকে কিন্তু ইনফেকশান হয়। তো সেই জন্য ইনফেকশান থেকে বাঁচার জন্য অবশ্যই নিজের কমফোর্টেবল অনুযায়ী ব্রা ব্যবহার করবে। নেক্সট হচ্ছে রাতে কি এই জিনিস মানে ব্রাটা পরে ঘুমানো যেতে পারে? আমার মনে হয় রাতে পরে ঘুমালে, সারাটা দিন তুমি ইউজ করছো ঠিক আছে, তবে রাতে পরে ঘুমালে আমার মনে হয় কমফোর্টেবল ফিল হয় না। তার কারণ ঘুমাতে গেলে একটু ঢিলেঢালা পোশাক খুবই ভালো, আর প্রেগনেন্সিতে এমনিতেই ঘুম হয় না, তখন তো আরও ঢিলেঢালা পোশাক পরে ঘুমানোটা সবথেকে ভালো আমার মনে হয়। সেই জন্য তোমরা তোমাদের ইচ্ছা মতো করতেই পারো, যে যেরকম মনে করবে। তবে আমার মনে হয় এতে কোনো অসুবিধা নেই যদি রাত্রি পরেও ঘুমাও। আর যদি কেউ মনে করো প্রেগনেন্সিতে আমি ব্রা পরবো না, তাও কিন্তু অসুবিধা নেই, এতে কিন্তু কোনো অসুবিধাই হয় না, ঠিক আছে। অনেক মেয়েরাই পড়ে না, অসুবিধা হয়, অনেকের সহ্য করতে পারে না, ব্যথা হয়, কষ্ট হয় ব্রা পরে থাকলে অনেক টাইম, ঠিক আছে। যেমন আমি পরে থাকতে পারতাম না, কষ্ট হয়, টাইট ফিল করতাম, এমনকি আমি পেটিকোটটাও টাইটভাবে যদি বেঁধে থাকতাম তাও আমি সহ্য করতে পারতাম না, তাই আমি পেটিকোটও সেরকমভাবে ব্যবহার করিনি প্রেগনেন্সিতে, ঠিক আছে। তো তোমরা ব্যবহার নাও করতে পারো, এতে কোনো অসুবিধাই নেই। আর ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, ব্রেস্টের ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হবে, দুধও তৈরি হবে, তোমার বেবি কিন্তু ঠিকঠাকভাবে অবশ্যই পাবে। তো বাবু কাঁদছিল, সাথে ওর পাপাও ফোন করেছিল, তো সেই জন্য কোলেই নিয়ে নিলাম, ভিডিওটা শেষ করব। তো পুরো প্রেগনেন্সিতে তোমরা কিন্তু ব্রা ইউজ করতেও পারো, না করতেও পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা নিজেরা কমফোর্টেবল ফিল করলে অবশ্যই ব্যবহার করবে, কমফোর্টেবল ফিল না করলে অবশ্যই ব্যবহার নাও করতে পারো, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। আমার দুটো বেবি হয়েছে, আমি তো ঠিকঠাকভাবে ব্রা ইউজ করতে পারতাম না, তার কারণ আমার প্রচুর প্রবলেম হতো, টাইট ফিল হতো, এই সাইডগুলো পুরো টাইট টাইট হয়ে থাকতো, কীরকম একটা মনে হতো, কমফোর্টেবল ফিল করতাম না। নিজের শেপে ব্যবহার করতাম, তারপরেও নিজেটা কমফোর্টেবল ফিল করতাম না, যার জন্য ইউজ করতাম না, অ্যান্ড পেটিকোটও ঠিকভাবে ইউজ করিনি। তো আমার সমস্যা হয়নি, সব ঠিকঠাকভাবেই হয়েছে। আমার বেবিরা কিন্তু আমি কিন্তু কোনো বাইরের মিল্ক ওদেরকে আমি খাওয়াইনি, আমার মেয়ের সময়ও খাওয়াইনি। আর আমার এই যে আমার গোলু সোনা ছেলে 7 মাস চলছে সবে এখন, ওকে তাও আমি বাইরের দুধ এক ফোঁটাও কিনে খাওয়াইনি, ব্রেস্ট ফিডিংই করিয়েছি, এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিংই করে। তো এতে কোনো ক্ষতি হয় না। তোমরা তোমাদের নিজেদের কমফোর্টেবল অনুযায়ী অবশ্যই ব্যবহার করবে, জামা কাপড় হোক, তারপর ব্রা হোক, পেটিকোট হোক, যাই হোক, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কোনো অসুবিধা হলে অবশ্যই সেই বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো, অ্যান্ড ভিডিও নিয়ে আসতে পারবো আমি আশা করছি, আর তোমাদের অবশ্যই অনেক হেল্প করতে পারবো। তোমরা নিজেরা কমেন্ট করলে অবশ্যই আমার খুবই ভালো লাগে। চলো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।